নমস্কার বন্ধুরা, পিকে সান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন জার্নি করব গুমা স্টেশন থেকে গোবরডাঙ্গা জমিদার বাড়ি পর্যন্ত। তো আমাদের ট্রেনের টাইম ছিল গুমা স্টেশন থেকে 4:18 আমাদের গাড়ির খবরও হয়ে গেছে ট্রেন লেট আছে 2-3 মিনিটে বলে আজকে একটু সময় কম পেয়েছি, খুব তাড়াহুড়ো করে ভিডিও বানাতে হচ্ছে। আর একটা কথা হলো, আমরা গোবরডাঙ্গায় নামবো না, আমরা তার আগে মসলন্দপুরে নেমে যাব। নেমে ওখান থেকে আমরা ভ্যান হোক বা টোটো হোক, ওখান থেকে গোবরডাঙ্গা জমিদার বাড়ি জার্নি করব। তো চলো ট্রেন আসুক, সায়ন আপনাদের দেখাক। আর একটা কথা হলো যে গোবরডাঙ্গা না গিয়ে আমরা মসলন্দপুর নামবো, তার কারণ হলো ওখান থেকে ওটা শর্টকাট হবে। ওই জন্যই আমরা ওখান থেকে ভ্যান বা টোটো যাব। তো আমাদের ট্রেন ঢুকে গেছে শান ওভারব্রিজ থেকে, আপনাদের একটু দেখাবে, দেখে আমরা ট্রেনটা ধরবো, দেখতে থাকবো। চলো তো বন্ধুরা, আমরা এখন হাবড়া এসে পৌঁছে গেছি। সায়ন গুমা থেকে অশোকনগর পর্যন্ত ট্রেনের ভিড়ের কারণে আপনাদের ভিডিওটা দেখাতে পারেনি। कौन है ये लोग? कहां से आते हैं? অনেকটাই জাম ছিল ট্রেনের মধ্যে, তাই অশোকনগরের পর থেকে কিছুটা দৃশ্য আপনাদের তুলে ধরেছে সায়ন। ও আমাদের হাবড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল। এরপরে আমাদের স্টেশন আসছে সেকেন্ড লাস্ট হল সংগতির পরে আমরা আমাদের ডেস্টিনেশন মসলন্দপুর, ওখানে নামবো। ওখান থেকে নেমে টোটো বা অটো ধরে আমরা জমিদার বাড়ি যাব। তো সায়ন আপনাদের দেখাচ্ছে এইটুকুই, দেখতে থাকো। জার্নিটা কেমন লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, এটুকুই বলা। এটি হলো সংহতি স্টেশন।
few moments later. তো বন্ধুরা, আমরা এখন মস্তানন্দপুরে এসে নামলাম এবং এখান থেকে আমরা টোটো বা ভ্যান ধরে আমরা যাব গোবরডাঙ্গা জমিদার বাড়ি। তো চলো, সেই জার্নিটাও সায়ন আপনাদেরকে দেখাবে। তো চলো আমরা গোবরডাঙ্গা পর্যন্ত মানে জমিদার বাড়ি পর্যন্ত যাব, সেখানে গিয়ে কিছু ভিডিও বানাবো, আপনাদের দেখাবো। এরপরে অনেক ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। তো এই পিকেশান ইউটিউব চ্যানেলকে একটু সাপোর্ট দেবেন, লাইক টাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, এইটুকুই। তো বন্ধুরা, আমরা মসলান্তপুর এই স্টেশনের বাইরে এসে এখান থেকে ভ্যান ধরে নিয়েছি এক কাকার সঙ্গে। এই কাকা বললো এখান থেকে 10 টাকা করে ভাড়া নেয়। তো কাকাকে একটু দেখাও। আর তোমরা এসে এখান থেকে ভ্যান স্ট্যান্ড মানে পেয়ে যাবে, এখান থেকে নকুল হয়ে জমিদার বাড়ি, কালীবাড়ি হচ্ছে তোমরা যেতে পারবে, গোডাঙ্গা কালীবাড়ি যেতে পারবে। তো চলো, জার্নিটা সারাটা আপনাদের দেখাচ্ছে আর আমরাও দেখতে একটু উপভোগ করি, তোমরাও দেখো। ঠিক আছে। Hey, y'all, come look at this. तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। তো বন্ধুরা, ফাইনালি আমরা এই গোবরডাঙ্গা কালীবাড়িতে এসে পৌঁছেছি এবং ভেতরে তো ভিডিও করা হচ্ছে, মানে নিষেধ আছে, পারমিশনের ব্যাপার আছে। তো সেইটা ভালো উদ্যোগ, এমনি ফটো তোলা শুট করা যাবে। তারপরে ওখান থেকে ভেতরে কিছু কর্তৃপক্ষ লোক আমাদের বললো যে ভিডিও করা যাবে না, তাই বাইরে এসে আপনাদের জানালাম। আর মায়ের মুখ তো আপনাদের সামনে স্বয়ং তুলেই ধরেছে। তো মাকে কেমন লাগছে একটু লাইক টাইক করবেন দেখে, আর আমাদের ওই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, মানে আমরা তো জমিদার বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম জার্নি করতে, তা জমিদার বাড়িতেও ঢোকার পারমিশন নেই, তাই গোবরডাঙ্গা কালীবাড়ি ঢুকলাম এবং মায়ের মন্দির দর্শন করলাম, মাকে দর্শন করলাম। আপনাদেরও দেখানোর চেষ্টা করেছে সায়ন, যতটুকু পেরেছে ততটুকু তুলেছে। তো আর এই যে জমিদার বাড়িটা আপনাদের এই সাইডে যে দেখানো হচ্ছে, ওটাই হচ্ছে জমিদার বাড়ি। তা ওখানে তো ওই পাশে গেট আছে, কিন্তু কোনো ঢোকার পারমিশন নেই এবং পাঁচিল দিয়ে সব ঘেরা, দেখানো যাচ্ছে না। তাই এই দূর থেকে একটু সাইড পেলাম জমিদার বাড়িটা আপনাদের দেখানোর জন্য। তো দেখানোর জন্য সায়নকে বলবো একটু জুম করে দেখাতে। তো এটাই হচ্ছে মানে গোবরডাঙ্গার ঐতিহ্য, যে জমিদার বাড়ি এখনো মানে একই রকম ভাবে আছে, এটুকুই।
তো আপনারা দেখুন, দূরের থেকে অত না বোঝা গেলেও যতটা মানে চেষ্টা করছে সায়ন দেখানোর, সেই জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে পয়লা বৈশাখের সময় এখানে মেলা হয়। সেই মাঠে এখন পানা রয়েছে, এখানে আগে মনে হয় জল ছিল, সেই জন্য পানা উপস্থিত হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠে এখন যাওয়া যাবে না, পানা ভর্তি। এরপরে মনে হয় আবার পরিষ্কার করবে পৌরসভা থেকে এসে, এবং এই মাঠেই আবার মেলা মানে হবে। আপনারা যদি আসতে চান তো মসলান্দপুর নেমে ওই সামনে যে রোডটা দিয়ে আমরা আসলাম, ওই রোড দিয়ে এসে আপনারা গোবরডাঙ্গা কালীবাড়ি নেমে এই মাঠে মেলা উপভোগ করতে পারবেন। এখানে বিশাল বড় মেলাই হয় এবং অনেক অনুষ্ঠান হয়, তো আপনারা এসে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মানে পানা হয়ে গেছে, এখানে জলে ডুবেছিল, এখন মোটামুটি ডাঙা হয়ে গেছে। তো সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে, আমাদের বাড়ি ফিরতে হবে। তো বেশি কিছু তো দেখাতে পারলাম না। আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা আমাদের এই যে পিকেসান ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন, আমার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি।